আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে, গুড মর্নিং, শুভ সকাল ইজিপ্ট কায়রো থেকে। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও সকালের নাস্তা করে চলে আসলাম হাঁটতে হাঁটতে ইজিপ্টের তাহরির স্কোয়ার। তো বেরিয়ে পড়লাম আমি এবং আমার সাথে ম্যাডামে একসাথে বেরোলাম। দেখি দুজনে মিলে একটু হাঁটতেছি, বাচ্চাদেরকে হোটেলে রাইখা দেখি কি আছে। তাহারির ছোটই, দেখি কি আছে এখানে, যেটাকে বলে আপনার তাহরির স্কোয়ার। যেটা এখানে আমরা আমাদের হোটেল থেকে বেশি কাছে, মানে এই আমাদের এগুলি যে আমাদের হোটেলটা সোজা আস্তে আস্তে এই যে আসলাম, এসে দেখলাম যে খুবই সুন্দর একটা জায়গা। আমি জানি না এটাই কি তাহরির স্কোয়ার বলে, যে এটা কি স্কোয়ার কিনা। স্কোয়ার বলতে মানে একটা তাহরির স্কোয়ার যেটা গোল মাঠের মতো, আমি জানি না এটা কিনা। তো আমার কাছে মনে হইতেছে এইটাই। যে আর ইজিপ্টের একটা জিনিস দেখলাম, সব হইলো পুরানো ঐতিহ্য। বিল্ডিংগুলো খুব সুন্দর সুন্দর, মানে পুরান বিল্ডিং, এবং মানে স্ট্রাকচারগুলো সম্পূর্ণ পুরান, মানে আদি যুগের স্ট্রাকচার, প্রায় সব বিল্ডিংই। বাট আমার কাছে খুব সুন্দর লাগে দেখতে এই বিল্ডিংগুলো। আর সেম একটা বাংলাদেশের মতো সব কিছু, মানুষ পারা হয় যেমনি পার হইতেছে নিজের মতো আর কি। আন্ডারগ্রাউন্ড রাস্তা থাকলেও কেউ যে দেখে কীভাবে পার হইতেছে। আর বেশিরভাগ সময় দেখলাম ট্রাফিক লাইট নাই, কোনো ট্রাফিক লাইট নাই। মানে সবাই মনে করেন যে আপনার এই মানে ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে চলে। আর একটা দেখছি প্রচণ্ড বিক্ষোভ পাওয়া যায়, প্রচণ্ড বিক্ষোভ। যে দিক দিয়ে দেখি এখান থেকে নিচে নেমে যায়, ওই পারে যায়। তো সবাই মানে রেলিং পাড়ায় চলে যেতেছে। বাট আমরা দেখি এইভাবে আন্ডারগ্রাউন্ডটা পার হই। আন্ডারগ্রাউন্ড প্রচণ্ড স্মেলি। আয়সা বললাম যে এখান থেকে শুরু হয়ে গেছে হকার মার্কেট। বাংলাদেশে যেমন বাইতুল মোকাররম বাইশে যেমন হকার মার্কেট আছে, এরকম হকার মার্কেট এখানে এই জায়গা সেম বাংলাদেশের মতো। যেমন গুলিস্তান বা বঙ্গবাজারের সামনে যেসব বাজারগুলো বসে না রাস্তায়, ওই যে কাঠ লাগা টঙের মতো, ওই জায়গার মতো। হ্যাঁ, খোলা বাজার। অনেক দোকান বন্ধ, এখন পর্যন্ত খোলে নাই। এদিকে সব কি কয় কিছু বুঝি না। এরা আবার ইংলিশ কম বুঝে, যথেষ্ট ইংলিশ কম বুঝে। দোকানপাট এখনো খোলে নেই। ফার্ম গেটের মতো জুতা বিক্রি করতেছে।
আর যেখানে যেমন যে বাসেরা টেম্পুরা ডাকে না, বাংলাদেশের মতো যে টেম্পু, এগুলো কিন্তু টেম্পু, বাংলাদেশে যেমন টেম্পুর মতো সিরিয়াল মেনটেন করে পাবলিক ট্রান্সপোর্ট। বাংলাদেশের মতো পুরা বাংলাদেশের ওই যে ফার্ম গেট যে টেম্পু ছাড়ে না, এই টেম্পুর মতো এরা সিরিয়াল মেনটেন করে যে ডাকে কীভাবে ডাকে দেখা নেয় যেখানকার ট্রান্সপোর্ট বাস। এই যে রুটি বিক্রি করেছে, রুটি বিক্রি আমি যদি প্রায় জায়গায় রাস্তা এই যে পেয়ারা বিক্রি করতেছে, দেখেন দেখে বেড়েতে পেয়ারা নেই। এটা কি এটা দু পেয়ারা হামাজ কিলো এ বেড়ির থেকে পেয়ারা নিলাম। বেড়ি আগে বাড়াবাট করে বাংলাদেশের মতো পচাগুলো ঢুকাই দিচ্ছে। পরে আমি আবার কি করলাম যে ভালোগুলা আলাই দিয়ে ভালোগুলো বাচ্চা নিলাম, ভালোগুলা নিচে রাখছে কিন্তু উপরে সব পচাগুলো রাখছে। কথার সাথে সাথে সেগুলো আমার পচাগুলো ঢুকাই দিল আগে, মানে আমার কথা কমার আগে ঢুকাই দিয়ে আমার আর দেখতে দেয় না। পরে আমি সব ফালাইয়া পরে আবারই আমি 100 টাকা নোট দিছি, 200 টাকা নোট দিছি, 20 টাকা এই 200 টাকা 20 টাকা কেজি আর কমই। এখন আমার ওই টাকাটা ভাগাই দিয়ে গেছে ওই সাইডে। মানে মহিলারা পর্যন্ত এই দেশের বাটপার। আমরা দুইজনে মিলে ঘুরতেছি, বাচ্চাদেরকে ফালা রেখে এসে ঘুরতেছি একা একা, আল্লাহ জানে কই থেকে কই চলে আইসি। ওরা ঘুমাইতেছে, জাগনা দেখে আসছি, মানে ভালোই লাগতেছে, একলা একলা ঘুরতেছি। বাচ্চাদেরকে অবশ্য হোটেলে রেখে আসছি। এই যে এখানে রাস্তা খাড়ায় আবার সবজি বিক্রি করতেছে মহিলারা। এই যে এদিকে সম্ভবত ওই যে বাংলাদেশের যে স্যানিটারি জিনিসপত্র আছে না, বাসার ওষুধ জিনিস, স্যানিটারি মানে ওগুলো আর কি, কল কাবজা, তারপরে এগুলা নতুন হয়েছে। এই যে খাড়া রুটি বিক্রি করে, এই জিনিসটা আমার কাছে আনকমন লাগে। এই যে খাড়া রুটি বিক্রি করতেছে সবাই, বালুর ভিতরে রুটি বিক্রি করে। আর বন্ধুরা, ইজিপ্টের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও করি। এই যে এখানে খুব 12 পেয়ারা বিক্রি করতেছে, 10 টাকা করে বুঝছো। সব মানে স্ট্রিট ফুড বিক্রি হয়, খুব সুন্দর একটা জায়গায়, সব রেস্টুরেন্ট। এই জায়গাটা সুন্দর আছে, সম্ভবত রাত্রে জমে বলে এই জায়গাটা। ওই যে রুটি এইভাবে খোলা বাজারে রুটি বিক্রি করে, ধুলা বালু, এরা কি করে এটা খায় আল্লাহ জানে। কি করে এই যে আমার এখানে ম্যাডাম আমার পানি খাবে, পানির জন্য দিতেছি। একটা সিনেমা হলে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম। বুলগেরিয়া, আমি বর্তমানে আছি গ্রিসের। ওকে, ওয়েলকাম টু বুলগেরিয়া। হ্যালো